ছোটকালে ভাই সবসময় একটা কথা শুনে আইছি মাছাচির দ্বারে যে দুধ কলা দিয়ে সাপ পুষ্য না, কারণ সেই সাপ ফস করিয়া তোমার বুকের উপর সবল মারবে। আজকে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচটা সেম সেরকমই হয়েছে। শ্রীলঙ্কার কাঁধে ভর করে আমরা সুপার ফোরে উঠছি, লাগে বন্দুক তো বাতাইয়ে। সেই বন্ধু যে আমাকে দুধকলা দিয়ে সাপ পুষছে, সেই বন্ধুর বহের পার সবল মারিয়ে আমরা কিন্তু তাদের আজকে হারাই দিছি। কিন্তু হারাই দিছি এটা ভালো কথা, কিন্তু লাস্ট ওভারে দেখেন একটা রান লইতে বাংলাদেশের রস বাইরেই গেছে। এখান থেকেও বাংলাদেশ টিমের অনেক কিছু শিখতে হবে। শেখ মেহাদি, কি দরকার তোমার ওখানে ফুল শট করার বাবু? তুমি জাস্ট একটা শট, জাস্ট একটা সিঙ্গেল নেবা, বাংলাদেশ জয়ের প্রান্তে চলে আসবে। সেইটা লইতে হ্যাগো রস বাইরেই গেছে। এই হচ্ছে অবস্থা বাংলাদেশ টিমের। সমস্যা নাই, তারপরে শুভকামনা। সাইফ হাসান রিয়েলি গুড ব্যাটিং, এবং তৌহিদ হৃদয় অনেকদিন পরে একটা নক আসলে দলের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। আমি অনেক আগেই বলেছি যে তৌহিদ হৃদয় একটা এক্সপিরিয়েন্স ব্যাটার, সে যে কোনো মুহূর্তে ভালো ম্যাচে যে কোনো মুহূর্তে ভালো জ্বলে উঠবে। তৌহিদ হৃদয় সবসময় দলে রেখেছে। লিটন দাসের একটা ডিসিশন। ওভারঅল সব থেকে ভালো লাগছে বাংলাদেশের ফ্যান। যতই বাংলাদেশকে বকাঝকা করি না কেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। এটা একটা দেশপ্রেমের একটা অংশ, বাংলাদেশকে ভালোবাসা, বাংলাদেশের জয় উল্লাস করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। লাস্ট ওভারে ভাই হার্টবিটটা যে অবস্থা হয়েছিল, মনে হয় চেষ্টা করে মরিয়ে যাবো। যাই হোক, সর্বশেষ সবল মারিয়ে কিন্তু জিততে গেলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।